গ্রাম অঞ্চলে বসবাস করা সুবিধা অনেক। এই কথাটা কেন বললাম? কারণ গ্রাম অঞ্চলে এমন কিছু জিনিস বা সবকিছুই আপনি কিন্তু অনায়াসেই পেয়ে যাবেন। আর ফল, ফুল এগুলা কিন্তু আরো বেশি পাবেন। এই কথাটা এজন্যই বললাম, দেখুন আম, এই যে আমার পাশে এইখানে আম রয়েছে, এখানে আম রাখা রয়েছে। আমার চারিধারেই এভাবে গাছ থেকে আম পেড়ে আম রাখা হয়েছে। গ্রাম অঞ্চলে একটা সুবিধা কি? আপনাকে ফল জাতীয় জিনিসটা কম কিনে খেতে হয়। মানে কেনাই লাগে না। এর মানে এই না যে আপনি আবার গাছ থেকে পেড়ে খাবেন কাউকে কোনো কিছু না বলে, এরকম না। এখন কম বেশি সব ফল পাওয়া যাচ্ছে। আম, জাম, কাঁঠাল, লিচু সবই পাওয়া যাচ্ছে। তো কি হয়, আর কিছুদিন পর, এখন তো আম পাকছে, আম পাকা শুরু হয়েছে। তো আর কিছুদিন পর দেখবেন যে এইসব যে গাছ আছে, এই গাছের নিচে এই আম পেকে পড়ে আছে। আপনারা বা একটু লক্ষ্য করলে দেখবেন বাইরের দেশে হয় না, যেসব দেশে বা কাশ্মীরে আপেল বেশি হয়, আঙ্গুর বেশি হয়, তো আঙ্গুর আপেল তাদের গাছের নিচে কিন্তু পড়ে থাকে, খাওয়ার লোক থাকে না। ঠিক আমাদের এখানেও এই সেম পরিস্থিতিটাই আর কিছুদিন পর লক্ষ্য করা যাবে, যে গাছের নিচে আম পড়ে থাকবে পেকে, কিন্তু খাওয়ার লোক পাওয়া যাবে না বা কেউ খাবে না। দেখুন, এইখানে আমার আশেপাশে কিন্তু কোনো মানুষ নেই, কোনো মানুষকে দেখতে পাবেন না। কারণ এই যে মানুষগুলো আম পেড়ে রেখে গিয়েছে, তাও আবার রাস্তার ধারে, হ্যাঁ, আমার পাশ দিয়ে একটা রাস্তা আছে, রাস্তার ধারে। কিন্তু রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করছে, কিন্তু কেউ একটা আম ছুঁয়েও দেখছে না। কিন্তু অন্য কোথাও থাকলে হয়তো বা এই আম এভাবে থাকতো না। দেখুন, আমি এটা আপনাদেরকে দেখাই। এই যে এখানে একটা আমের ক্যারেট রয়েছে, এই যে এইখানে একটা রয়েছে, আমার আমার এই যে এইখানে আবার রয়েছে, দেখুন তিনটা। কিন্তু আশপাশে কোনো মানুষ দেখতে পাচ্ছেন? কোনো মানুষ নাই। এটাই হচ্ছে গ্রাম। আর বেশি হলে যা হয় আর কি, তো কিছুদিন পর আমের গাছের নিচে নিচে আম পেকে পেকে পড়ে থাকবে, কিন্তু কেউ খাবে না, হাত দিয়েও ছুবে না। আমি যে এখানে আছি, আমি কিন্তু নিচ্ছি না, কারণ আমাদের এইদিকে এইসব জিনিস বেশি। তাই এই জন্যই বললাম যে গ্রামে বসবাস করা সুবিধা আছে অনেক। শুধু যে আম তা কিন্তু না, আরো বাদ বাকি যে ফলগুলো আছে এগুলোরও সেম একই অবস্থা, পেকে পড়ে থাকে কিন্তু কেউ খায় না।